হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুরতে এসেছিলাম আমার এই বাসার পাশের জায়গায়, নিলয় মাঠের পাশে। সেখানে এসে ঘুরতে ঘুরতে দেখলাম কত সুন্দর ধান খেতে ধান বের হয়েছে। কিছুদিনের মধ্যে ধানগুলো পাকবে এবং কৃষকেরা সেগুলো কেটে বাসায় নিয়ে যাবে এবং এগুলো মাড়াই ঝাড়াই করে আমাদের খাবার জন্য চাল প্রস্তুত করবে। ঘুরতে ঘুরতে পথে মধ্যে চলে যাচ্ছিলাম গাছতলার নিচ দিয়ে একটু পুকুর পাড়ের দিকে, নদীর সাইডে, যেখানে যেখানে অনেক লোকজন সেখানে রয়েছে। কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। এই তো অল্পের মধ্যে আমরা চলে এসি নদীর পাড়ে। নদীর পাড়টা দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমি আজকে এখানে হঠাৎ করে চলে আসলাম, তাই দেখলাম যে অনেক সুন্দর একটা ভিউ রয়েছে। সূর্যটা অস্ত যাচ্ছিল, সবাই লোকজন এখানে বসি ফেলিয়ে মাছ মারতেছিল। আমি অনুভব করলাম তাদের মাছ মারা দেখলাম। চলতে চলতেই কিছুক্ষণের মধ্যে একটা ট্রলার আসতেছিল। আমি ভাবলাম ট্রলার তো হয়তো ওদিকে যাবে না। ট্রলারের লোকজন তারা ঘোরাফেরা করতেছিল, আনন্দ হাই উল্লাস করতেছিল। কিছুক্ষণ আমি এই জায়গায় থাকার পরে প্রতিমধ্যে আমরা এই জায়গায় একটু সময় কাটিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব। আমরা এই জায়গায় কিছুক্ষণ থাকলাম। তারপরে দেখতে পাচ্ছি সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাল রক্তিমা সূর্য, যেটা দেখতে আরো। জীবন হলো দুঃখের নদী, মাঝি আমি একা, দুঃখের সাগরে পাড়ি জমিয়েছি, স্বপ্ন আমার দেখা। তারপর থেকে নদীর পাড় থেকে ঘুরে এসে আমরা যাচ্ছিলাম নিলয় মাঠের ওখানে। প্রতিমধ্যে দেখি এই ধান ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি। ওই সাইডে দেখা যাচ্ছে যে মন্ডল গ্রুপ, অর্থাৎ কটন ফিল্ড বিডি লিমিটেড। আপনারা দেখতে পাচ্তেছেন ধান ক্ষেতটা অনেক সুন্দর, সবুজে ঘেরা। বাংলা মোদের মোদের অনেক আশা। কৃষকেরা ধান ফলায়, তাদের অনেক আশা। সোনালি ফসল উঠাবে ঘরে, ফুটবে মুখে হাসি। কৃষকেরা এই কৃষিকাজকেই করে নিয়েছে জীবনের একটা অংশ, তাই তাদের আমরা প্রতিনিয়ত অনেক ভালোবাসি। জীবনের কৃষিক্ষেত্রটা হচ্ছে এমন, যেখানে সবাই যদি কৃষিকাজ করে তাহলে হয়তো বা কৃষকদের তেমন মূল্যায়ন করা হবে। অনেকেই হয়তো বা আছে কৃষকদের তেমন মূল্যায়ন করে না, কিন্তু আমাদের দেশ এমন একটা দেশ, যদি আমরা কৃষিক্ষেত্রে উন্নত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ উন্নত হবে। আমাদের যেহেতু খাদ্য সমস্যার কারণে আমরা সব ধরনের কাজ করে থাকি, তাই আমাদের আগে খাদ্য যোগানটাকে বাড়াতে হবে, তবে আমাদের দেশ এবং মানুষ সাফল্য ভাই পাবে। ঘুরতে এসেছি নিলয় মাঠ, সেখানে ভাই, ভাতিজা, ছোট ভাই, আদম সবাই আসে এই জায়গায়। সবার সাথে দেখা অনেক ভালোই লাগতেছে। অনেক লোকজন। হ্যাঁ, গেছ কি দেখবি ক? আরেকজন শাহরুখ খান বিএনপিতে তৈরি হইব না, তারা খাওয়ানোর লাগে নাই। আচ্ছা আমি যাবো না। হ্যাঁ, আসতে কেন তোর ইয়ার রে? এখন ধরাইছে না, খোলা পানি ধরাইলো না, হেরাই ধরাইলো। ও ভাই আয়। এটা যতদূর পর্যন্ত শুকনো আছে পুরো যাইতে থাকবে।
কে বা কারা যেন ওই জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে। তাই কাশ ফুলের যে শুকনো ফুলগুলো ছিল সেখানে দপদপ করে আগুন জ্বলতেছে। এই আগুন দেখে আমি বিস্মিত যে এই আগুন কত দাউ দাউ করে জ্বলে, সব কিছু জ্বলে পুরো ছারখার করে দেয়, তবুও মানুষজনের মনে একটুও ভয় নেই যে জাহান্নামের আগুন কতটা এর থেকে আরও বহুগুণ শক্তিশালী। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।